নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই অতিরিক্ত গরমে একদম পাতলা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই মাছের ঝোল বানানোর জন্য এখানে দেখো আজ আমি চিংচিঙে পেঁপে আর আলু নিয়ে নিয়েছি। তো এই চিংচিং আর পেঁপা আলু দিয়ে আমি আজকের মাছের ঝোলটা বানাবো। তো এখানে দেখো চিংচিঙে পেঁপা আলু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। এবার এই তেলাপিয়া মাছের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাছটাকে আমি হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। তো এখানে দেখো আমি মাছটার মধ্যে খুব ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মাছটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো দেখো এদিকে একটা দিক মাছটা ভাজা হয়ে গেছে, তো আরও একটা দিক আমি উল্টে দেব, দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এখানে উল্টে পাল্টে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম। তো মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব 20 সেকেন্ডের মতন। 20 সেকেন্ডের মতন কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই কালো জিরের মধ্যে একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা দিয়ে কাটা পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই চিচিঙ্গা পেঁপে আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি খুব ভালো করে সবজিটা ভেজে নেব, যাতে চিচিঙ্গা থেকে কাঁচা গন্ধটা না আসে, খুব ভালো করে সবজিটা ভাজা হয়ে যায়। তো এখানে দেখো আমি সবজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু চিচিঙ্গাটা আগে দিয়েও একটু আলাদা করে ভেজে নিতে পারো, তবে আমি একসাথে দিয়ে দিলাম সব সবজি। তারপরে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো ওইভাবে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজিটা যত ভেজে নেবে তত কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো এখানে দেখো সবজিটা কিন্তু প্রায় আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই সবজির মধ্যে আমি একটু টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, যাতে টমেটোটা একটু গলে গলে যায়। তো টমেটোটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আজকের আমি এই মাছের ঝোলের রেসিপিটা বাটা মশলা দিয়ে করব, যার জন্য আমি একটু ধনে বাটা আর একটু জিরে বাটা, গোটা জিরে বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু গোটা জিরে কিংবা ধনের পাউডারটাও দিতে পারো, তা আমি এখানে বাটাটা দিলাম। তারপরে ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে আমি খুব ভালো করে এই সবজিটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব, যাতে কাঁচা জিরে কাঁচা ধনের কাঁচা গন্ধটা না আসে, সেইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো আমার কিন্তু সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে।
খুব ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমার কিন্তু সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এই সবজির মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে যেহেতু আমি মাছের পাতলা পাতলা ঝোল করব, তার জন্য আমি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলাম। তোমরা কে কেমন ঝোলটা খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবে। তো ঝোলটা দেওয়ার পরে দেখো এখানে কিন্তু ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে যে আমি আগে দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম, আমি ওই মাছ ভাজাটা দিয়ে দেব। মাছ ভাজাটা দিয়ে মাছ ভাজাটার সঙ্গেও আমি সবজিটা খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সবজির রসটা খুব ভালোভাবে ঢোকে। তো এখানে দেখো মাছের মধ্যেও কিন্তু খুব ভালো করে ঝোলটা ঢুকে গেছে। এবারে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। চিচিঙ্গে দিয়ে কিন্তু আমার মাছের ঝোলের রেসিপিটা একদম রেডি হয়ে এসছে পরিবেশন করার জন্য। আর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এইভাবে চিচিঙ্গে পেঁপে আলু দিয়ে পরিবেশন করলো কিন্তু এই গরমের সময় দুর্দান্ত লাগে। তো আগে যদি তোমরা চিচিঙ্গে দিয়ে মাছের ঝোল না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি এই গরমের দিনে ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।